الشاهدين والساكرين والحمد لله رب العالمين। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে মহান স্রষ্টার কোনো শরীক নয় এই জগতে বা পরজগতে। তাই তিনি আমাদেরকে সকলকে এহেন এক বাড়িতে ছাদের উপরে আল্লাহ তাবারক তাআলা হাদিস কোরআন শোনার জন্য আমাদেরকে সকলকে সুস্থ শরীরে বসিয়ে রেখেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য আমরা প্রত্যেকেই কালামুল্লাহ ভাষায় মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূল আরবি আকায়ে নামদার মাননে তাজদার আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো লাখো দরুদ ও সালাম শান্তির ধারায় অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই মহব্বতের সহিত বলি আল্লাহুম্মা আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এহেন জয়রামপুর মুন্সিপাড়া গ্রামে মরহুম ইনামুল শেখের বাড়িতে তার ইশারায় সবের উদ্দেশ্যে এহেন একটি পবিত্র অনুষ্ঠান করেছেন। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যে নিয়তে তার পুত্র সন্তান করেছেন, আল্লাহ পাক যেন সর্বপ্রথম যেন এই মিলাদকে আল্লাহ পাক কবুল করেন এবং তিনার আব্বাকে মাগফিরাত করেন, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, বিশ্ববাসীকে এলান করে বলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের দ্বারাই মানুষের হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন ইরশাদ করলেন নবীর দ্বারাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমান वालो अल्लाह से डरो वा कुनू मा'अस सादिकीन, सत्यवादी के साथ ही हो जाओ। मेरा सामीन हजरात, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক এখানে এই আয়াত দ্বারাই আমাদেরকে কয়েকটি বিষয় বোঝার, জানার এবং আমল করার আল্লাহ পাক আদেশ করেছেন। হে ঈমানগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী রয়েছে তাদের সংস্পর্শে থাকো, অর্থাৎ তাদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। ভাইরা আমার, মুন্সিপাড়ার গ্রামবাসী কে উদ্দেশ্য করে বলি যে আমরা আল্লাহকে ভয় করার কথাই ভুলে গেছি। যে ভয়, খৌফ, ডর করতে হবে, যেভাবে আল্লাহ পাক করতে বলেছে মুমিনদেরকে, সেইভাবে কিন্তু আমরা ভয় করি না তো করি না,
মরতে হবে এটার প্রতিও ভয় করি না। কেন? আল্লাহ যে এক, আমরা জানি, শুনি, বলি। আল্লাহ পাক যে ভয় করতে হবে, যে আল্লাহ পাককে যদি ভয় না করি, খব না করি, সেই মহান রব্বুল আলামিন তো আমাকে কোনো রকম ভাবে আমার পক্ষে হয়ে থাকবে না, আমার প্রতি মাগফিরাত করবে না, আমার প্রতি দয়া করবে না, আমার প্রতি মায়া করবে না। কারণ আমরা আল্লাহকে ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান আমাদের মধ্যে নেই, যে যার কারণে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলিদের মধ্যে এত হিংসা, এত মারামারি, এত জুলুম, এত অত্যাচার আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি। মুসলমান ভাই মুসলমানে দাঙ্গা, মুসলমানেই মারপিট, মুসলমানের মধ্যে লড়ালড়ি। কেন? আমাদের ঈমান হারিয়ে গেছে। আল্লাহর প্রতি ভয় আমাদের উঠে গেছে। তার সময় চলে এসেছে। আজকে আমরা নিজেরাই মরছি, নিজেরাই আমরা দাঙ্গা করছি, ফাসাদ ফলাচ্ছি। যদি আমরা এখন বর্তমান সময়ে একভাবে একসাথে যদি আমরা যদি না থাকি, কোনোদিন দেখবে আপনারা আমার প্রতি কোনোদিন হামলা করে দিয়েছে, আমরা বুঝতে পারবো না। তাই মুসলমান, ঈমানকে মজবুত করো, ভুলে যেতে হবে, দুশ্মনীকে আর রাখতে হবে না। একের অপরের সঙ্গে মুহাব্বতের সঙ্গে থাকতে হবে, যত করে দুশ্মনরা যেন আমাদেরকে মনে করে, আমাদেরকে ছোট না মনে করে, যে এরা তো কিছুই করতে পারবে না, এরা তো সব কিছু বিষয়ে চুপ হয়ে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে দিয়েছে, এরা যায় আমরা করি না কেন, এদের বলার মতন আর সাহস নেই, ক্ষমতা নাই। এমন এক সময় আসবে, আমরা যদি একভাবে না থাকি, একসঙ্গে ভাবে যদি লড়াই যদি না করি, একসঙ্গে যদি আমরা উঁচু আওয়াজে কথা না বলতে পারি, তাহলে একদিন দেখবেন আপনার সম্মুখে আপনার ভাইকে মারছে, আপনি চুপ থাকবেন। আপনার সম্মুখে দেখবেন আপনার প্রতিবেশীদেরকে মারধর করছে। হে বিরাদার মিল্লাত ইসলামিয়া, কিছুদিন পূর্বে এই জঙ্গিপুরের মধ্যে একজন বাইরে থেকে এসেছিল বক্তব্য দেওয়ার জন্য। ছেলে পেলে নারাধ্বনি দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। কিছু সন্ত্রাসীবাদ, কিছু গুন্ডাবাদ, যারা বেধর্মী, সেই আলিমের উপরে তার উপরে টর্চার করেছিল, ধ্বনি দিয়েছিল। হে মুসলমান,
এখানে আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে যে জঙ্গিপুরের মতন এলাকার 70% মুসলমান, অতঃপর দেখা যায় 70% মুসলমান থাকার পরেও দেখা যায় কিচ্ছু বিচার না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমরা নিজেদের মধ্যে বন্টনী ফাটল না করে, নিজেদের মধ্যে আর দলকে ভাগ না করে আমরা একই প্ল্যাটফর্মে যখন থাকব, আমি দেখব না সে কোন পন্থীর লোক, উনি কোন মাযহাবের লোক, উনি কোন ফেকার লোক, আমরা দেখব সে মুসলমান কিনা, বড় মুসলমান। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আজকে আমরা সব কিছু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমরা চুপ হয়ে আছি। বেরাদার, আমাদের মুসলিম সমাজে বাবরি মসজিদকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল, আমরা কিছুই করতে পারলাম না, আমরা এক প্ল্যাটফর্মে পেলাম না, প্রতিবাদ করতে গিয়ে আমরা মাঠে নামলাম না, আমরা কোনো মিছিল করলাম না। বিরাদার, আমাদের কাছ থেকে বাবরি মসজিদ যা মুসলমানদের স্মৃতি, সেই মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। কেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, আমাদের এক প্ল্যাটফর্মে না থেকে আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। কিছুদিন পূর্বে বেরাদার, উত্তর প্রদেশে মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, বিহারে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, গুজরাটে মুসলমানদের উপরে মারধর করা হচ্ছে। হে বেরাদার, এগুলো তো আমরা শুনতাম কি বাইরের রাজ্যতেও হচ্ছে। আমরা ভাবছি ওই রাজ্যের লোক মরছে তো মরুক, আমার রাজ্য তো শান্তি আছে। বেরাদার, যখন ওই সমস্ত রাজ্যের মানুষের মুসলমানদের প্রতি টর্চার হচ্ছিল, অত্যাচার হচ্ছিল, জুলুম হচ্ছিল, তখন আমরা নীরব হয়ে গেছি, চুপ হয়ে গেছি। আমরা মনে করে নিয়েছি আমাদের তো শান্তিতে আছি, আমরা খুব ভালো মধ্যে আছি। কিন্তু কই ভালো আমরা আছি? বেরাদার মিল্লাত ইসলামিয়া, তারপরে পরে শুনতে পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যেতেও পশ্চিম বাংলার মতন একটি শান্তিময় জায়গা স্থানের মধ্যেও শুনতে পাওয়া যাচ্ছে কি কলকাতার শিয়ালদা রুটে দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তিকে দেখে ট্রেন থেকে ফেলে দিচ্ছে। কেন? সে ব্যক্তি মুসলিম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কিছুদিন পূর্বে আরো দেখতে পাওয়া গেল সোশ্যাল মিডিয়াতে যে বেলডাঙ্গা মতোর জায়গা স্থানে কিছু দুষ্কৃতে মানুষকে তারা বলে যে তোরা দাঙ্গা লাগা, আমরা তোদের সাথে আছি, সঙ্গে আছি। কেমন করে? বেরাদার, 50,000 1 লাখ টাকা দিয়ে তাকে বলে দেওয়া হলো তুই ভয় করবি না, তুই লাইটের মধ্যে আল্লাহর নোংরা নাম তুই লিখে দে, বাকি নাম লিখে দেওয়া হলো। মুসলমানদের মধ্যে ঝামেলা লেগে গেল। মুসলমানদের কার কোনো বন্ধুর আমার হাত গেল, তারপরে কোনো সূক্ষ্ম বিচার হলো না। বেরাদার মিল্লাত ইসলামিয়া,
বেলডাঙ্গার মতন স্থানীয় জায়গাতে ওখানে তো 80% মুসলিম, সেই স্থানের মতন জায়গাতেও দেখা যায় কি মুসলমানদের প্রতি সূক্ষ্ম বিচার এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিছুদিনকার ঘটনা, নবদ্বীপ ধাম ট্রেনে জঙ্গিপুরের একজন মহিলা, একজন বয়স্ক মানুষ প্রতি যেভাবে তার উপরে টর্চার করেছে, মারধর করেছে, এর প্রতিও কোনো সূক্ষ্ম বিচার আজ পর্যন্ত মুসলমান পায় না। এই বেরাদার, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা এইভাবে যদি আমরা ঘুমিয়ে থাকি, আমরা যদি না জাগি, দেখবেন আপনার সম্মুখে আপনার বাপের লাশ, আপনার সম্মুখে দেখতে পাবেন আপনার ভাইয়ের লাশ, আপনি কিছুই করতে পারবেন না। তাই মুসলমান, আমি আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম নিজের ঈমানকে ঠিক করুন, আর আমরা এক প্ল্যাটফর্মে আসুন, যাতে করে কোনো দুষ্কৃতী গুন্ডাবাজ যারা মুসলমানদের প্রতি দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখা মাত্রই তাদের উগ্র মেজাজ বেড়ে যায়, আমি তাদেরকে, সেই সমস্ত মুসলমান ভাই বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা নিজের ঈমানকে ঠিক করুন, নিজের আল্লাহর প্রতি ভয় রাখুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। আল্লাহ আপনার সঙ্গী হবে, আল্লাহ আপনার সাথে দিবে। এতে কি সামান্য ছোট ছোট মুসিবত, এর চাইতে ইতিহাস উঠিয়ে দেখতে গেলে বড় বড় আল্লাহ পাক মুমিনদের সাথে সুবহানাল্লাহ সাথ দিয়েছেন সে রব্বুল আলামিন। আজকে আমাদের এত কিছু হবার পরেও আল্লাহ তাদের কোনো ক্ষতি হয় না, তাদের কোনো বালা আসে না, তাদের কোনো মুসিবত আসে না। কেন? আমাদের ঈমান হচ্ছে দুর্বল। ব্রাদার, আমি বলতে চাই, মরতে হবে একদিন, কিন্তু মরপূর্ণ মুমিন হয়ে এমন ভাবে মরিও না, মরিও না, মরিও না। আর যদি মরো তো পূর্ণ মুমিন হয়ে মরো। প্রয়োজন হলে যদি মানুষের মুসলমান ভাই বন্ধুদের জন্য নিজেকে যদি প্রাণ দিতে হয়, নিজেকে যদি গর্দান যদি কাটাতে হয়, তাহলে আমরা কখনো কোনো সময় কোনো মুহূর্তে কখনো পা পিছনে ফেলবো না। তার কারণ হলো তিনি হলেন একজন মুসলমান ভাই। আমাদের মধ্যে ঐক্যবোধ নাই, আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে ও কি করে বড় হলো, ছোট কি করে করা যায়, ও ভালো মন্দ খেয়েছে, ওকে কি করে দাবানো যায়, আর ছেলেটা পড়াশোনাতে ভালো, ওকে কি করে ক্ষতি করা যায়, এই করেই কিন্তু আমরা ব্যস্ত মুসলমান। আমরা এত দুর্বল, এত কমজোর হয়ে গেছি যে আমাদের পক্ষে হয়ে কথা বলার কোনো দেখতে পাওয়া যায় নাই। তার কারণ হলো আমাদের ছেলে মেয়েদেরকে সেই স্থানে আমরা পাঠাতে পারিনি। আল্লাহর নবী হাদিসের মধ্যে এসেছে, তোমরা শিক্ষা অর্জন করো, জ্ঞানকে অর্জন করো, আর সেই শিক্ষার জন্য যদি তোমাকে 7 সমুদ্র পার করতে যদি হয়, তাহলে তোমরা 7 সমুদ্র পার করে তোমরা জ্ঞানকে, শিক্ষাকে অর্জন করো। নবী আরো বলেন, তোমাদের শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয়,
তাহলে তুমি শিক্ষার জন্য চীন দেশে যাও। আমার বাবা জীবন, আমি আপনাদেরকে বলি, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, পুলিশ বানান, যা বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, যেন এরা যখন বড় বড় পদে থাকবে, বড় বড় থাকবে, বড় বড় জায়গাতে থাকবে, তখন গায়ের মধ্যে হাজার হলেও মুসলমানের প্রতি থাকবে। আর আমরা ছেলে মেয়েদেরকে কি তৈরি করছি? পাবজি খেলা শিখেছি, দিয়ে দিয়েছি বড় বড় স্মার্টফোন, বেটা খেল, ফেসবুক চালা, ইনস্টাগ্রাম চালা, টুইটার চালা, হোয়াটসঅ্যাপ চালা। চালিয়ে কি হবে? মজা পাবে, আনন্দ পাবে, খুশি পাবে। এই খুশিতে কি লাভ? যে খুশিতে মজা, আপনি যখন বড় পদে থাকবে, সম্মানী জায়গাতে থাকবে, তখন আপনার পিছনে পিঁপড়ার মতো ঘুরু 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 করবে, ম্যাও 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 করবে। এতে আপনার সম্মান কতটা হতে পারে? আজকে দেখা যায় বর্তমান যুগে সব ডিপার্টমেন্টে, চাহে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের বড় বড় পদে কোনো মুসলমানের কোনো ছেলে বা কোনো ঘরের নারী না। যার জন্য আজকে আমাদের দুর্বল। নবী আমার 1450 বছর আগে বলেছে, শিক্ষাকে অর্জন করো, জ্ঞানকে চর্চা করো, জ্ঞানকে বাড়াও। জ্ঞান তোমার একদিন তোমাকে প্রাধান্য দিবে, গুরুত্ব দিবে, তোমাকে ফেলে দিবে না। কিন্তু ভাই বন্ধুরা আমার, আমরা শিক্ষায় কিসে শিক্ষিত হয়েছি? প্রত্যেক বাবা মায়ের কর্তব্য, প্রত্যেক পিতা মাতার দায়িত্ব যে আমার ছেলে মেয়েকে আমি ভালো জায়গায় সুশিক্ষিত করা, সর্বপ্রথম মূল কাজ। আজকে আমাদের শিক্ষার অভাবের কারণে আমাদের ছেলে মেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আগেকার শুনতাম 30 বছর আগে, 20 বছর আগে কি মুসলমানের পুত্র সন্তানরা হিন্দু মেয়েদেরকে বিবাহ করে নিয়ে আসত। কেন? তাদের আদর্শ, ইসলামের দিন দুনিয়ার প্রতি মহাব্বত, তারা বিয়ে করত মুসলিম ছেলেদেরকে। বর্তমান সময়ে আরএসএস এর কিছু গুন্ডাবাদ, আরএসএস এর যুবকদেরকে ছেড়ে দিয়েছে টাকা দিয়ে, বলছে তোদের একটাই কাজ, একটাই তোদের দায়িত্ব, তোদের পিছনে আমরা আছি। কি করতে হবে? মুসলিম ঘরের মেয়েদেরকে রটিয়ে পটিয়ে কোনো রকমকে তাদেরকে বউ বানাতে হবে। বউ বানার পরে মাঝ পথে তাদেরকে ছেড়ে দিতে হবে। বেরাদব, বর্তমান সমাজে আমার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ে দেখতে পাই অধিকাংশ জায়গাতে। কিছুদিন পূর্বে দিল্লির ঘটনা, ওয়াইও হোটেলগুলোতে যেখানে যুবক যুবতীরা বিনা ডকুমেন্টসে থাকতে পারে, অনুমতি দেওয়া হয়েছে। সেই হোটেলগুলোতে আল্লাহু আকবার
যুবক যুবতী যখন গ্রেপ্তার করছে, অধিকাংশ মুসলমান, দুঃখজনক বিষয় যে বেশিরভাগ হিন্দুত্ব বা ছেলেদের সঙ্গে মুসলমানের ঘরের মেয়ে অথবা ছেলেরা তারা ওদের সঙ্গে লোভে পড়ে টাকা দিয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। এর দায় কে? এর দায় হচ্ছে একমাত্র পিতা মাতা। আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আমরা তাল্লাশি করি না। পিতা মাতা নিজের কন্যা সন্তানকে ঠিকভাবে আমরা গাইড করছি না। পিতা মাতাকে ঠিকভাবে মেয়ে ছেলের প্রতি আমরা তাদের ভিতরে মনের সঙ্গে মনের মিল করে আমরা থাকছি না, যার জন্য আজকে বর্তমানে আমার ঘরে আপনার ঘরের মেয়েরা সুবহানাল্লাহ বেশিরভাগ হিন্দুত্বদের সঙ্গে বেশি উঠা বসা। এরা হচ্ছে আপনাকে তিলে তিলে দিনের পর দিন আপনাকে শেষ করে দিবে মুসলমান। এরপরে যদি বলেন কি আমরা ঘুমিয়ে থাকবো, তো একদিন এমন আসবে ঘুমিয়ে থেকে যাবেন, আর কখনো উঠতে আর পারবে না মুসলমান। তাই আমার বাবা জীবন, আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো, যারা সত্যবাদী আছে তাদের সঙ্গে স্পর্শে থাকো, তাদের সঙ্গে থাকো। তাহলে তাদের সঙ্গে থাকলে আমার ঈমান দুর্বল হবে না, আমার ঈমান কমজোর হবে না, আমি কষ্ট হবে না, আমার মধ্যে ঈমানের জজবা থাকবে, আমার মধ্যে ঈমানের মহব্বত। ও মুসলমান, ও আমার বাবাজিরা, আমার ভিতরে যখন ঈমানের মহব্বত থাকবে তখন আমরা ঈমানদার হয়ে সবাই হয়ে যায়। আমাদের উপরে কেউ আঙুল তুলতে পারবে না, আমাদের উপরে কেউ বন্দুকের গুলি চালাতে পারবে না, আমাদের প্রতি লাঠি বম কুস্তি মারতে পারবে না। তার কারণ হলো আমরা ঈমানদার, আমরা এক প্ল্যাটফর্মে আছি, আমরা ঐক্যবদ্ধভাবে আছি। যার জন্য আমার পরব আল্লাহ যখন দেখবে তারা ঈমানদার হয়ে গিয়েছে, তাদের ভিতরে ঈমানি জজবা নিয়ে তারা নামাজ পড়ছে, ঈমান নিয়ে তারা দিনের কাজ করছে, ঈমান নিয়ে তারা সুবহানাল্লাহ নামাজ আদায় করতেছে, তারা ঈমান নিয়ে মুসলমান হকের পথে থাকছে, ঈমান নিয়ে তারা দিনের কাজ করছে, মদ ছেড়ে দিয়েছে, জিনা ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, আর যত গুনাহ কাজ ছেড়ে দিয়েছে। এই ঈমানদার সঙ্গে আমার আল্লাহ স্বয়ং থাকে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল ইজ্জত খালে কায়নাত এলান করে বলেছে সুবহানাল্লাহ, যদি কোনো মানুষ ঈমানের সাথে সাথে জিহাদি করতে করতে নিজের কওমকে বাঁচাবার জন্য, নিজের পাড়াকে বাঁচাবার জন্য, নিজের গ্রামকে রক্ষা করার জন্য নিজে যদি জান যদি চলে যায়, নিজের গর্দান যদি চলে যায়, নিজের প্রাণ যদি চলে যায়, আল্লাহ পাক বলছে ওই ঈমানি অবস্থায় আমি আল্লাহ তার আমি শহীদের দরজা আমি দিয়ে না। জোরে বলো সুবহানাল্লাহ। জেগে আছেন না রেগে আছেন? জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগবে না, যত বলবেন তত, না বলবেন তো তত নেকি থেকে কমি। তাই মুসলমান মুমিন হ, মুমিনের হচ্ছে জজবা। আজকে ভারতবর্ষে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, পিঠ এদের দেওয়ালে ঠেকে গিয়েছে। আর না, আর দেওয়ালে ঠেকান না, জাগো মুসলমান জাগো, ঘুমকে ভাঙাও,
প্রতিবাদ করতে শিখো। প্রতিবাদ করতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, শুধু নিজের ইমানের সাথে নিজের প্রতিবাদের বাক্য শুধু প্রেরণ করো। দেখবেন মানুষ চাইলে কি না পারে, চেষ্টা করলে সফলতা আছে। যার ভিতরে চেষ্টা নাই তার ভিতরে সফলতা নেই। আজকে আমরা কিভাবে জাগলাম যে ঘুমিয়ে থাকলাম, যে সমস্ত ওয়াকফ সম্পত্তি যারা পূর্বপুরুষরা মুসলমানের ঘরে দান করে গিয়েছিল আমার আপনার ভালোর জন্য, তারা সাহায্য করে গিয়েছিল যাতে মুসলমান ছেলেমেয়ের ঘরে যেন অভাব না থাকে। কিন্তু বাবা আমরা নিজের সেই সমস্ত বীর পুরুষদের দান সম্পদ অকাব সম্পত্তি তো আমরা যদি রক্ষাই করতে পারলাম না, কেমন আমরা মুসলমান? এখনো পর্যন্ত যদি মনে করেন কি ঘুমিয়ে থাকবো, তাহলে ঘুমিয়ে থাকেন। এমন সময় আসবে যে আপনার সামনে আপনাকে মেরে চলে যাবে, তারপর আপনি চুপ থাকবেন। বেরাদার একবার মোহাম্মদের দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা